হয়তো আমার জামার ভেতরে হাত দিতেছে। বিয়ে বাড়ি ছিল, তো সারাদিন কাজ করার পরে সারাদিন কাজ করার পরে আমি ঘুমিয়ে গেলাম। অনেক পাঁচতারার কারণে ফ্লোরে একপাশে আমি আর আমার মেয়ে ঘুমাইলাম। ফ্লোর ভর্তি মানুষ ছিল, অনেক মানুষজন ঘুমাইছিল। আমার পাশে আমার খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ভাসুরের বউ সবাই একসাথে ঘুমাইছিল। তো হঠাৎ করে আমার কেমন যেন একটা অনুভব হলো যে কেউ হয়তো আমার জামার ভিতরে হাত দিতেছে, এরকম একটা অনুভব হলো। তো অনুভব হলে আমি আর কিছু মনে করলাম না। আমি ভাবলাম যে আমার বাচ্চার হয়তো খিদা টিদা লাগছে, এই জন্য হয়তো দুধ খাওয়ার জন্য হাত দিয়েছে বা দুধ খাইতেছে। তো এরকম ভাবে আমি আর কিছু মনে করিনি। তো অনেকক্ষণ পরে এরকম আবার হঠাৎ করে মনে হয়, আবার হঠাৎ করে মনে হলো, একটা অনুভব হলো। তখন মনে হলো কেউ যেন আমার জামার ভেতরে হাত দিয়ে আমার দুধগুলো নাড়াচাড়া করতেছে। তখন আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি যে আমার পাশে অপরিচিত একটা লোক শুয়ে আছে। তখন আমি চিৎকার করতে গেলাম। চিৎকার করতে গেলেই উনি আমার মুখটা চেপে ধরলেন। চেপে ধরে বললে, আপনার মান সম্মান এখন সবার হাতে, সবার সবার সামনে আপনার মান সম্মান এখন সবার সামনে। তখন আমি বললাম, তখন আমি ভয়ে কিছু বলতেও পারলাম না। কারণ আমি যদি এখন চিল্লাচিল্লি করে চিৎকার করি তাহলে হয়তো সবার ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পরে সবাই আমাকে এই অবস্থায় দেখবে। দেখার পর হতেছে এমন হতে পারে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। তো আমি এই ভয়ে আর কিছু বলি নাই। ততক্ষণে উনি আমার বুকের উপর উঠা বসিয়া সারা শরীরে সব কিছু করলো। এতক্ষণ সব কিছু করলো, আমার জামা খুললে সারা শরীরে উনি আমাকে টাচ করলো। সারা শরীরে উনি ওনার চাহিদা মেটালো। আমি বাধ্য হয়ে তার সাথে সব কিছু করলাম। আমি কখনো ভাবি নাই যে আমার জীবনে এরকম একটা অভিশপ্ত রাত আসবে, যে রাতে আমার সারা জীবনের মান সম্মান একটা অপরিচিত লোকের কাছে হারাবে। তারপর আমি ঘুমিয়ে যাই। সকালে উঠে লোকটাকে আর দেখি নাই। হ্যালো ভিউয়ার্স, গল্পটি আমার জীবনে ঘটে যাওয়া কোনো একটা গল্প না। এটা আমি যেখানে থাকি সেখানে পাশের ভাষার ভাবির ঘটনা। ভাবির সাথে ঘটেছিল তার দেবরের বিয়েতে। তাই সবাইকে সতর্ক করে আমি একটা কথা বলতে চাই যে বিয়ে বাড়িতে গেলে অবশ্যই ঘুমানোর আগে এমনভাবে ঘুমাবেন যেখানে আপনার সিকিউরিটি থাকবে। নিজের মান সম্মান ইজ্জত নষ্ট হবে না। আর আরও ভালো ভালো গল্প পেতে অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের গল্পটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।